आज তোমাদের সাথে দু একটা মিনিট কথা বলতে চাই। ইতিহাস পরীক্ষা আজ তোমাদের হলো। যিনি প্রশ্নকর্তা, এই ছোট ছোট বাচ্চাগুলির মুখ তার মনে পড়েনি প্রশ্ন করার সময়। দীর্ঘদিন স্কুল হয়নি, তারপরে এইরকম একটা প্রশ্ন যা গতানুগতিকের অনেক অনেক বাইরে। তোমরা কেন, আমাদের মাস্টারমশাইরা ইতিহাসের তারা বিভ্রান্ত, বইয়ে অ্যান্সার নেই, নেটে খুঁজছি, নেটে দুরকম তিন রকম উত্তর আসছে। আমরা উত্তর দিয়েছি, চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো উত্তর দেওয়ার, সঠিক উত্তর দেওয়ার, তবুও এখনও আমার উত্তরের মধ্যে বিতর্ক আছে বলে আমি নিজে মনে করছি। আরও একটু সময় যাক, আমি সঠিক উত্তর তোমাদের আমি উপস্থাপন করব। রবিবারে বোর্ডের মিটিং আছে, আমি তারপর তোমাদের জানাবো কি বোর্ড উত্তর দিল। সঠিক উত্তরের অপেক্ষায় আরও কিছুদিন অপেক্ষা করো। কি হয়েছে তোমাদের ভুলে যেতে হবে। আমার মতের সাথে নিশ্চয়ই তোমরা সহমত, এটা অবশ্যই জানাবে। তোমাদের মন্তব্য আমি কিছু দেখেছি ইতিহাসের ভিডিওতে, খুব খারাপ লাগছিল। খুব অল্প কয়েকজন স্টুডেন্ট লিখেছে ভালো হয়েছে, বেশিরভাগ স্টুডেন্টের উত্তর লিখতে পারোনি। তাদের প্রিপারেশন যে জায়গায় ছিল তাতে কিন্তু এই প্রশ্নের উত্তর করা তাদের পক্ষে অসম্ভব হয়েছে। কিছু কিছু এমন প্রশ্ন এসেছে যেগুলো অনেক ইতিহাসের মাস্টারমশাই শুনেননি। যাই হোক, যা হবার তো হয়ে গেছে, দেখা যাক বোর্ড কি সিদ্ধান্ত নেয় তোমাদের ফরে। আমি আশা রাখব বোর্ড যেন তোমাদের প্রতি মানবিক হয়। প্রশ্নকর্তা মানবিক হোক না হোক, যিনি উত্তর খাতাটা তোমার উত্তরপত্র দেখবেন, তোমরা নিশ্চয়ই জানো আগামী 25 তারিখ থেকে উত্তরপত্র দেখা 24 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। তাহলে তারা যেন মানবিক হন, বোর্ড যেন মানবিক হয়, যে স্টুডেন্টরা যাই লেখুক তারা যেন কিছু নম্বর দেন। অর্থাৎ মোটামুটি উত্তরের কাছাকাছি গেলে যে সমস্ত প্রশ্নের উত্তর দুটো তিনটে হবে তারা দুটো তিনটেই পাবে। অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। একটা প্রশ্ন তোমাদের বলি, যেমন সত্য মিথ্যাতে প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন। উত্তরটা আমরা ঠিক করেছি, ভাবলাম প্রিন্টিং মিস্টেক হয়তো, কিন্তু যদি এই প্রশ্নটাকে সঠিক ধরা হয় তাহলে তো উত্তর ভুলে যাবে, কারণ তার পদবি ছিল বিদ্যারত্ন। এই যে এরকম প্রশ্ন করার কোনো মানে হয়? যাই হোক, ইতিহাস ভুলে যেতে হবে। সামনের কাল জীবনবিজ্ঞান পরীক্ষা। আমি জীবনবিজ্ঞানের এই পরিস্থিতিতে জীবনবিজ্ঞানের মাস্টারমশাইকে ডেকে এনেছি, যিনি তরুণ প্রতিভাবান। তার কাছ থেকে শুনে নয়, এবং জীবনবিজ্ঞানে কিভাবে রিভাইজ করবে, ছবি কিভাবে আঁকবে, কিভাবে আঁকলে পরে উত্তর সঠিক হবে, সেটা অবশ্যই দেখে নিয়ে প্রস্তুতি নাও জীবনবিজ্ঞানের জন্য। তোমাদের প্রতি আমার আন্তরিক শুভকামনা রইল, এবং আমি তোমাদের সাথে সমবেথীও। এরপরে আমরা জীবনবিজ্ঞানের মাস্টারমশাইয়ের সাথে কথা বলি। তোমাদের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখানে তোমাদের প্রথম অংশ উদ্ভিদের চলন। এখান থেকে তোমরা 3 প্রকার উদ্ভিদ চলন, অর্থাৎ ট্রপিক চলন, নেস্টিক চলন ও টেকটিক চলন, এদের উদাহরণ ও এদের তুলনামূলক আলোচনা। পরবর্তী অংশ উদ্ভিদ হরমোন। এখানে তোমরা অক্সিন, জিব্বেরেলিন ও সাইটোকাইনিন, এদের উৎস ও এদের শারীরবৃত্তীয় কাজ। বিশেষত ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা, অগ্রস্ত প্রকটতা কিভাবে অক্সিন হরমোন নিয়ন্ত্রণ করে, গাছের পর্বমধ্য বৃদ্ধিতে জিব্বেরেলিন হরমোনের ভূমিকা, বীজের অঙ্কুরোদ্গমে জিব্বেরেলিন হরমোনের ভূমিকা ও বার্ধক্য বিলম্বতে আমাদের সাইটোকাইনিনের ভূমিকা। পরবর্তী অংশ প্রাণী হরমোন। প্রাণী হরমোনের ক্ষেত্রে ফিডব্যাক নিয়ন্ত্রণ, প্রভুগ্রন্থি কাকে বলে, হাইপোথ্যালামাস, পিটুইটারি, অগ্নাশয়, থাইরয়েড, অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলির নাম ও তাদের শারীরবৃত্তীয় কাজ। এই শারীরবৃত্তীয় কাজের ক্ষেত্রে ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে, আপদকালীন হরমোন কাকে বলে। পরবর্তী অংশ স্নায়ুতন্ত্র, যেখানে স্নায়বিক পথ উদাহরণের সাহায্যে বর্ণনা করো। অ্যাকশন কি, ড্যান্ড্রন কি, কোষদেহ কি, এদের কাজ, মায়োলিন সিদ কি, র্যানভিয়ারের পর্ব কি, স্নায়ুকোষ কেন বিভাজিত হতে পারে না,
স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস কি, নিউরোট্রান্সমিটার কি, নিউরো হরমোন কি। মস্তিষ্কের ক্ষেত্রে মস্তিষ্কের বিভিন্ন অংশের নাম ও তাদের কাজ, বিশেষত অগ্র মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এছাড়া মস্তিষ্কের স্নায়ু যোজকগুলির নাম ও তাদের অবস্থান। মেনিনজিস কি, সিএসএফ কি, এদের অবস্থান ও কাজ। প্রতিবর্ত ক্রিয়া কি, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া ও সহজাত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য, উদাহরণ আর প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব। চোখের ক্ষেত্রে প্রতিসারক মাধ্যমগুলির নাম, রডকোষ কি, কোন কোষ কি, অন্ধবিন্দু কি, পিতবিন্দু কি, কোরোয়েড কি, এর কাজ, অশ্রু কি, এর কাজ। আমাদের দৃষ্টি সংক্রান্ত যেসব ত্রুটিগুলো আছে তাদের কারণ ও প্রতিকার। উপযোজন কি, প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব, দূরের বস্তু ও কাছের বস্তু দেখার ক্ষেত্রে আমাদের চোখের কী রূপ উপযোজন হয়। প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসাবে গমন। এখান থেকে তোমরা গমনের চালিকা শক্তি, বিভিন্ন প্রাণীদের গমন অঙ্গের নাম, গমন পদ্ধতি, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা, পায়রার পালকের সংখ্যা, পায়রার উড্ডয়ন পেশির নাম, মানুষের চলনে অন্তঃকর্ণ ও লঘু মস্তিষ্কের ভূমিকা, মানুষের গমনে সচল সন্ধি ও কঙ্কাল পেশির ভূমিকা। এখান থেকে সাইনোভিয়াল অস্থিসন্ধি কি, এর উদাহরণ, আর বিভিন্ন কঙ্কাল পেশির নাম ও তাদের অবস্থান ও কাজ। এই চ্যাপ্টারের আমি গুরুত্বপূর্ণ কয়েকটি পার্থক্য আমি তোমাদের বলে দিই। উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য, হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য, ডায়াবেটিস ইনসিপিটাস ও ডায়াবেটিস মেলিটাসের মধ্যে পার্থক্য, অ্যাকশন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য, একনেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য। এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ চিত্র, চোখ, নিউরন ও প্রতিবর্ত চাপ, এদের মধ্যে তোমরা চোখ ও নিউরনটার উপর বেশি জোর দেবে। তোমরা যখন চিত্র আঁকবে তখন একটি নির্দিষ্ট দিকে তোমরা লেভেলিংটা করবে, আর চিত্রটা যেন অবশ্যই পরিষ্কার ও পরিচ্ছন্ন হয়। পরবর্তী অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা, এই অধ্যায়ের আমি গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। ক্রোমোজোমের প্রকারভেদ, অটোজোম ও সেক্স ক্রোমোজোম, ক্রোমোজোমের সংখ্যা অর্থাৎ হ্যাপ্লয়েড সেট, ডিপ্লয়েড সেট কোথায় থাকে, ক্রোমোজোমের গঠনে আমরা ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, গৌণখাঁজ ও টেলোমিয়ারের অবস্থান ও কাজ, ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য, হিস্টোন প্রোটিন ও নন হিস্টোন প্রোটিনগুলির নাম ও তাদের উপাদান, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য, কোষ বিভাজনে অংশগ্রহণকারী বিভিন্ন কোষ অঙ্গাণুগুলির নাম ও তাদের কাজ, কোষ বিভাজনের তাৎপর্য। কোষ বিভাজনের প্রকারভেদের ক্ষেত্রে আমরা মাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলবো, মাইটোসিসকে সমবিভাজন কেন বলবো, মিয়োসিসকে কেন হ্রাস বিভাজন বলবো, কোষচক্র কাকে বলে, কোষচক্রের বিভিন্ন দশাগুলির নাম ও বৈশিষ্ট্য, কোষচক্র বিঘ্নিত হলে কি অসুবিধা হতো। এরপরে আসি আমরা কোষ বিভাজন। তোমাদের মাইটোসিস কোষ বিভাজনটার উপরে বেশি আলোকপাত করা হয়েছে। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ ও টেলোফেজের এদের বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখবো। আর প্রোফেজ ও টেলোফেজ এরা পরস্পরের বিপরীত, এটা হয়তো আমরা প্রত্যেকেই জানি। কেন বিপরীত সেটা আমরা একটু জেনে রাখবো। উদ্ভিদ ও প্রাণীদের সাইটোকাইনেসিসটা কিভাবে হয়, কোষ বিভাজনের গুরুত্ব, এখানে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব ও মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব আমরা আলাদা আলাদাভাবে করব। মাইটোসিস কোষ বিভাজন কিভাবে বৃদ্ধি ও ক্ষয়পূরণ নিয়ন্ত্রণ করে, মিয়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কিভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে ও নতুন প্রজাতি সৃষ্টিতে মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব, ক্রসিং ওভার কি, কখন হয়, ক্রসিং ওভারের গুরুত্ব, মিয়োসিস 1 ও মিয়োসিস 2 এর মধ্যে পার্থক্য। কোষ বিভাজনের ক্ষেত্রে যেসব পার্থক্যগুলো তোমরা করবে, মিয়োসিস ও মাইটোসিসের মধ্যে পার্থক্য, উদ্ভিদ সাইটোকাইনেসিস ও প্রাণী সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য। এরপর আসি পরবর্তী অংশ, জনন। জীবের ক্ষেত্রে জনন প্রয়োজনীয় কেন,
আমাদের যেসব জনন পদ্ধতিগুলো আছে অর্থাৎ যৌন জনন ও অযৌন জনন, এই যৌন জনন ও অযৌন জননের সুবিধা অসুবিধা, এদের পার্থক্য, অযৌন জননের প্রকারভেদ, এগুলি চিত্র ও উদাহরণ সহ আমাদের করতে হবে। উদ্ভিদের বিভিন্ন কৃত্রিম অঙ্গজ জননের ক্ষেত্রে জোড়কলম কি, সিয়ন কি, স্টক কি, মাইক্রোপ্রোপাগেশন কি, মাইক্রোপ্রোপাগেশনের ধাপ, মাইক্রোপ্রোপাগেশনের সুবিধা অসুবিধা, এক্সপ্ল্যান্ট কি, প্ল্যান্টলেট কি, কেলাস কি, এগুলো একটু দেখে যাবে। জনুক্রম কি, জনুক্রমের রেখচিত্র, এটা কিন্তু তোমাদের 5 নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পলিনেশন বা পরাগযোগ, এখানে স্বপরাগযোগ কি, ইতর পরাগযোগ কি, এদের সুবিধা অসুবিধা, এদের মধ্যে পার্থক্য, অটোগেমি কি, গেইটেনোগেমি কি, এবং ইতর পরাগযোগের যেসব বাহকগুলো আছে সেই বায়ু পরাগী ফুল, জল পরাগী ফুল, পতঙ্গ পরাগী ফুল ও পক্ষী পরাগী ফুল, এদের উদাহরণ সহ বৈশিষ্ট্য। নিষেক কাকে বলে, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি, এটাও কিন্তু তোমাদের 5 নম্বরের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী অংশে আসি বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে তোমরা বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক কি, বৃদ্ধির বিভিন্ন দশাগুলির নাম, বিকাশের বিভিন্ন স্তর, বিকাশের স্তরের ক্ষেত্রে কোন স্তরে আমাদের কি ধরনের পরিবর্তন ঘটে সেইগুলোর উপর তোমরা একটু বেশি করে আলোকপাত করবে। তোমরা দ্বিতীয় অধ্যায়ে যেসব ছবিগুলোর উপর জোর দেবে সেগুলো হলো ক্রোমোজোম ও মাইটোসিস কোষ বিভাজন। এরপর তোমাদের তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখানে তোমরা প্রকরণ কি, এর কারণ, আমাদের কয়েকটি প্রকরণের উদাহরণ, বংশগতি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা। এখানে তোমরা এলিল কি, লোকাস কি, একসংকর জনন কি, দ্বিসংকর জনন কি, ফিনোটাইপ কি, জিনোটাইপ কি, বিশুদ্ধ জীব কি, জনিত্রী জীব কি, প্রকট বৈশিষ্ট্য কি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি। পরবর্তী, মেন্ডেল মটর গাছ কেন নির্বাচন করেছিল বা মেন্ডেলের সাফল্য লাভের কারণ বা মেন্ডেলের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যর নাম, মেন্ডেলের পরীক্ষাগুলো যেগুলো আছে অর্থাৎ একসংকর জননের উপর পরীক্ষা ও দ্বিসংকর জননের উপর পরীক্ষা, এই একসংকর জনন ও দ্বিসংকর জননের পরীক্ষার উপর ভিত্তি করে মেন্ডেল যেসব সিদ্ধান্তে এসেছিল, অর্থাৎ প্রথম সূত্র ও মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার চেকার বোর্ড ও পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্র এবং মেন্ডেলের দ্বিসংকর জননের চেকার বোর্ড ও দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্র। পরবর্তী, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা কি, এর উদাহরণ, মানুষের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকা ও মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি অবশ্যই করবে। আমাদের পপুলেশনে যেসব জিন ঘটিত রোগগুলো আছে অর্থাৎ অটোজোম বাহিত ও সেক্স ক্রোমোজোম বাহিত, যেখানে আমাদের থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া ও বর্ণান্ধতা, এই 3টে রোগ আছে। এই 3টে রোগের কারণ, লক্ষণ ও কিভাবে এক জনু থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত হয় তা চেকার বোর্ডের সাহায্যে দেখাবে। জেনেটিক কাউন্সেলিং কি, বিবাহের আগে ও বিবাহের পরে জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব, এটা কিন্তু অবশ্যই করবে। মঙ্গলময়ের কাছে মঙ্গল কামনা করি যাতে তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হয় এবং তোমরা সবাই হাসি মুখে বাড়ি ফিরে এসো। সকলকে ধন্যবাদ জানিয়ে